আসসালামু আলাইকুম। টিউটর হাউস বিডির নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা জানো আমার এই ইউটিউব চ্যানেলে অলরেডি একটি ভিডিও পোস্ট করা আছে, সেটি হচ্ছে আইসিটিতে পাস একদম সহজ। তো ওই ভিডিওটি ছিল মূলত ফুল সিলেবাস অনুযায়ী কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করলে পাস করা যাবে, পাশাপাশি A+ পাওয়া যাবে, সেই অনুপাতে ওই ভিডিওটি করা। তো ওই ভিডিওর কমেন্টসে অনেকে জানাইছে যে শর্ট সিলেবাস অনুযায়ী কিভাবে পড়লে বা কিভাবে প্রশ্নের উত্তর দিলে আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবো সে সম্পর্কে একটি ভিডিও করার জন্য। তো তাদের এই কমেন্টসের উপর ভিত্তি করে আজকে এর ভিডিওটি তৈরি করা। তো কথা না বলিয়ে চলো শুরু করি আজকের ভিডিও। তো শিক্ষার্থীরা, আমরা ভিডিও করতেছি টিউটর হাউস বিডির অনলাইন পেজ অথবা টিউটর হাউস বিডির ইউটিউব চ্যানেল থেকে। এটি বিটা এডুকেশন ফ্যামিলির একটি কনসার্ন। তো আমরা আজকে যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শর্ট সিলেবাস অনুযায়ী আমরা কিভাবে পরীক্ষায় উত্তর দিলে পাস করতে পারবো, পাশাপাশি A+ এর মতো কাঙ্ক্ষিত রেজাল্টটি হাতিয়ে নিতে পারবো, সেই শর্টকাট টিপসটি আমি দিচ্ছি তোমাদেরকে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকে এই ট্রিক্স তোমরা যদি একবার আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের ভিতরে যে HTML এর ভয় রয়েছে, তোমাদের ভিতরে যে C প্রোগ্রামের ভয় রয়েছে, সেই ভয়টি কেটে যাবে। কারণ হচ্ছে তোমরা HTML এবং C প্রোগ্রাম কোনো কিছুই না দিয়েই তোমরা A+ পেতে পারো। আর পাস করার জন্য তো সংখ্যা পদ্ধতির অঙ্ক দরকার নেই। আজকে ভিডিওটি দেখলে তোমরা এতটা ইজিতে তোমাদের যে নার্ভাস ফিলটা কেটে যাবে। তোমরা পরীক্ষার হলে খুব সুন্দর স্বাভাবিকভাবে বসতে পারবে। অ্যাকচুয়ালি আমাদের শিক্ষার্থীরা যে জিনিসটা করে সেটি হচ্ছে পারা জিনিসও ভুল করে আসে, সেটা একমাত্র কারণ হচ্ছে নার্ভাস ফিল করা। আর তোমাদেরকে অলরেডি তোমাদের বড় ভাই, বড় আপু অথবা প্রতিষ্ঠানিক শিক্ষকরা অনেকভাবে তোমাদের ভিতরে ভয় ঢুকিয়ে দেয় যে আইসিটি সাবজেক্টটা অনেক কঠিন, এটা তোমরা কিভাবে শিখবা, এখানে HTML আছে, এখানে C প্রোগ্রাম আছে, এখানে বাইনারির অঙ্ক আছে, কিভাবে করবা, এই জাতীয় ভয়গুলো তোমাদের মধ্যে দিয়ে দেয়। তো আমার এই ভিডিও দেখলে তোমাদের এই ভয়টি 100% কেটে যাবে বলে আমি আশা করি। তো কথা না বলে চলো শুরু করি। দেখো, তোমাদের শর্ট সিলেবাস অনুযায়ী অধ্যায় আছে প্রথম থেকে পঞ্চম অধ্যায়, যেখানে প্রথম অধ্যায়ের আংশিক এবং পঞ্চম অধ্যায়েরও কিছু টপিক বাদ দেওয়া হয়েছে। তো প্রথম এবং পঞ্চম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন প্যাটার্নটি মূলত কিভাবে আসবে সেটি আমি আগে আলোচনা করছি। দেখো, প্রথম দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন থাকতে পারে 3টি, তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন থাকতে পারে 2টি, চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন থাকতে পারে 3টি। সর্বমোট তোমাদের 8টি প্রশ্ন থাকবে। সৃজনশীল মোট 8টি প্রশ্ন থাকবে। এই 8টি প্রশ্ন থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের মোট 8টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখনই দেখবো মজাটা, যে মজাটা কি আসলে আমি তোমাদেরকে আসলে আজকের এই ভিডিওতে কি মেসেজটা দিতে চাচ্ছি সেটা এখন দেখবা। দেখো, তোমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে যে 3টি প্রশ্ন থাকবে, তোমরা ওখান থেকে জাস্ট 2টি প্রশ্নের উত্তর দিবে। ভালো করে এই 2টি অধ্যায় শিখে যাবে। দেখো, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, এই 2টি অধ্যায় কিন্তু কোনো অঙ্ক না, কোনো প্রোগ্রাম না, কোনো লজিক গেট না, সম্পূর্ণ থিওরি। জাস্ট তুমি একটু বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করলে এখান থেকে কিন্তু তুমি খুব সুন্দর মতো এই 2টি প্রশ্নের উত্তর নিয়ে নিতে পারো। তো দেখো এখানে কি হবে, এই 2টি প্রশ্নের উত্তর দিলে তুমি কমপক্ষে 16 নম্বর পাবা। কিভাবে? আমরা জানি থিওরিতে যত ভালোভাবে লিখি না কেন শিক্ষকরা আমাদেরকে পূর্ণ নম্বর দেয় না। তো জ্ঞানমূলক আর অনুধাবনমূলক এই 2 জায়গাতে আমাদের নাম্বার কাটতে পারবে না। নাম্বার কাটবে কোথায়? নাম্বার কাটবে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতাতে। দ্যাট মিনস গ এবং ঘ, এই 2টাতে নাম্বার কাটবে। এই 2টাতে নাম্বার কাটলেও 2টা প্রশ্নে আমাদের 2 করে 4 নাম্বার কাটা যাবে। সো 20-এর মধ্যে আমি অনায়াসে এখানে 16 পাবো যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারি। এখানে কোনো অঙ্ক নাই, কিছু নাই, জাস্ট তুমি থিওরি পড়বা। জাস্ট তুমি থিওরি পড়লেই কিন্তু এখান থেকে এই 16 নম্বর তুমি পেয়ে যেতে পারো। কোনো প্রকার ঝামেলা নাই। অন্যান্য সাবজেক্টগুলো পড়ো না, এভাবে পড়বা, এখানে 16 নম্বর পেয়ে যাবা। তৃতীয় অধ্যায় থেকে তোমাদের জাস্ট একটা প্রশ্ন উত্তর দিবা, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। হ্যাঁ, তার আগে বলে নেই, তোমরা যারা শুধুমাত্র টেনশন করো যে আইসিটিতে খালি পাস করলেই হবে আর কিছু লাগবে না, তাইলে আমি বলি তোমরা এই 16 নম্বরের উপরে খালি পরীক্ষা প্রিপারেশন নাও। এই 16 নম্বর উপর প্রিপারেশন নিলেই আর এখান থেকে জাস্ট একটা বা দুইটা জ্ঞানমূলক উত্তর দিতে পারবা না,
এই জ্ঞানমূলক উত্তর দিলেই কিন্তু 16 আর 17 বা 18 তুমি পেয়ে যাচ্ছ। এখানে তোমার কিন্তু পাস মার্ক চলে আসতেছে। সো পাস করার জন্য কিন্তু তোমার সংখ্যা পদ্ধতিও করা লাগতেছে না। এখন কেউ যদি ভাবো যে না আমি এ প্লাস পেতে চাচ্ছি, তাহলে এ প্লাস পেতে হলে তোমার কি করা লাগবে? তো এ প্লাস পেতে হলে তুমি তৃতীয় অধ্যায়ের যে দুইটি প্রশ্ন থাকবে, একটা থাকবে সংখ্যা পদ্ধতির উপরে, একটা থাকবে লজিক গেটের উপরে। এখন তুমি কোনটাতে বেশি পারদর্শী? যদি তুমি মনে করো যে না আমি সংখ্যা পদ্ধতিতে বেশি পারদর্শী, তো সংখ্যা পদ্ধতির অঙ্কটি দিবা। এখানে 10 নম্বর পূর্ণ নাম্বার, এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নেই, তুমি 10 নম্বর এখানে পুরো পেয়ে যাচ্ছ। আর চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে দুইটি প্রশ্ন উত্তরের মধ্যে তুমি মনে করো জ্ঞানমূলক আর অনুধাবনমূলক প্রশ্নটা উত্তর দিবা, জাস্ট আর কিচ্ছু দেওয়া দরকার নাই। তুমি পারো না, তুমি HTML ও পারো না, তুমি সি প্রোগ্রামও পারো না, জাস্ট জ্ঞানমূলকের একটা প্রশ্ন দিলা, অনুধাবনের একটা দিলা, তাহলে 1 আর 2 3, আরেকটা প্রশ্নতে 1 আর 2 3, দ্যাট মিনস 6 মার্ক। সো তুমি থিওরিতে কোনো প্রকার প্রোগ্রাম, কোনো প্রকার HTML কোড দেওয়া ছাড়াই তুমি 32 নম্বর উঠিয়ে নিতে পারতেছো, খুব সহজে অনায়াসে কিন্তু উঠিয়ে নিতে পারতেছো। বহু নির্বাচনী যে প্রশ্নগুলো আছে 25টার মধ্যে 20টি প্রশ্ন তোমাকে নিতে হবে 20টির উত্তর। তবে সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে রাখি, আমাদের শিক্ষার্থীরা ম্যাক্সিমামই নাম্বার কম পায় এবং আইসিটিতে ফেল করার সম্ভাবনা থাকে বহু নির্বাচনী অংশে। সেজন্য আমরা টিউটর হাউস বিডির পক্ষ থেকে আমরা একটি এক্সক্লুসিভ সাজেশন তৈরি করতেছি বহু নির্বাচনী প্রশ্নের উপরে। অলরেডি আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এবং বাজারে সেটি পাওয়া যাচ্ছে অনলাইনের মাধ্যমে। যদি তোমরা কেউ নিতে চাও তাহলে কিছুক্ষণের মধ্যে আমি একটি মোবাইল নাম্বার, দুইটি মোবাইল নাম্বার তোমাদেরকে দেখিয়ে দিব। তোমরা যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সেই সাজেশনটি নিতে পারো। আমি আশা করি ওই সাজেশনটি নিলে 25টি এমসিকিউর মধ্যে সর্বনিম্ন 21 থেকে 22টি এমসিকিউ তোমার কমন পড়বেই। একদম 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি ওই সাজেশন থেকে 21 থেকে 22টি প্রশ্ন উত্তর কমন পড়বে। সেখান থেকে তুমি অনায়াসে 20 নম্বর নিয়ে নিতে পারো, আর ব্যবহারিকের জন্য তুমি 25 মার্ক পেয়ে যাচ্ছ। তাহলে চতুর্থ অধ্যায়ের থিওরি অংশ থেকে কিন্তু একটা প্রশ্ন থাকে, তোমরা খেয়াল করে দেখবা বিভিন্ন বোর্ডের যে সৃজনশীলগুলো আসছে সেগুলোতে তুমি অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবা সৃজনশীলের ক্ষেত্রে একটি প্রশ্ন আসে থিওরি থেকে, একটি প্রশ্ন আসে HTML কোড থেকে। আর থিওরি কোনটা সেটাও বলে দিচ্ছি, ওয়েবসাইট কাঠামো, জাস্ট ওয়েবসাইট কাঠামো আর হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং, এই দুইটা টপিক যদি তুমি ভালো করে পড়তে পারো চতুর্থ অধ্যায়, এটাও থিওরি, এটা কোনো কোড না, এটাও থিওরি। কিন্তু তুমি চতুর্থ অধ্যায় থেকে জাস্ট ওয়েবসাইট কাঠামো পড়লা আর পড়লা হচ্ছে ওয়েবসাইট পাবলিশিং, এই দুইটা অংশ যদি পড়তে পারো তাহলে এখান থেকে তুমি একটা থিওরি পাচ্ছ। আমি ধরে নিচ্ছি সেই থিওরিতে তুমি মার্ক পাচ্ছ 3। তাহলে দেখো 32, 20, 25 এবং 3, অলমোস্ট তোমার কিন্তু A+ মার্ক চলে আসছে উইদাউট HTML, উইদাউট সি প্রোগ্রাম। কোনো HTML দিতে হচ্ছে না, সি প্রোগ্রাম দিতে হচ্ছে না, তুমি A+। আরে বাবা কেন তোমরা টেনশন করো যে আইসিটিতে পাস করবো কিভাবে? আমার তো মনে হয় যে পাস করা তো দূরের কথা, আমি এখানে তো A+ পাচ্ছি অনেক সহজে। আমার যে সাবজেক্টগুলো বা যে টপিকগুলো আমাদের ভয়ের কারণ, যে HTML, সি প্রোগ্রাম, সে ভয়গুলো যদি আমরা টাচ নাও করি তাও কিন্তু অ্যাকর্ডিং টু শর্ট সিলেবাস আমরা A+ পেয়ে যাচ্ছি। আমি আশা করি আমার এই ভিডিওটি দেখার কারণে তোমাদের মনের অনেক ভয় দূর হবে এবং তোমরা পরীক্ষার হলে খুব সুন্দর স্বাভাবিকভাবে বসতে পারবে, কোনো প্রকার নার্ভাস ফিল করবে না। তাহলে দেখবা এই মার্কগুলো আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে ঠিক এভাবে তোমরা পড়বা, এভাবে প্রিপারেশন নিবা, তাহলে দেখবা যে তোমাদেরকে A+ কেউ ঠেকাতে পারবে না, তোমরা 100% A+ পাবা। জাস্ট এই সিকোয়েন্সটা মেনটেন করে পড়াশোনা করো। তোমাদের হাতে বেশি সময় নাই, যারা 2024 সালের HSC পরীক্ষার্থী তোমরা এই জায়গাটুকুগুলোতে হিট করো, এই জায়গাগুলোতে ভালোভাবে প্রিপারেশন নাও। আমি আশাবাদী তোমরা HTML এবং সি প্রোগ্রাম ছাড়াই A+ পেয়ে যেতে পারো। আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে এবং আমার এই চ্যানেলটিতে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, কারণ এই ধরনের আরও অনেক মজার ট্রিক্স নিয়ে আমি হাজির হচ্ছি সর্বদাই এই চ্যানেলের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করে। তোমরা প্রত্যেকেই সবার আগে এই ভিডিওগুলো বা এই সুন্দর ট্রিক্সগুলো পেয়ে যাবে। আর তোমাদের জন্য একটি ঘোষণা দিচ্ছি, সেটি হচ্ছে আমাদের টিউটর হাউস বিডির পক্ষ থেকে আমরা জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের একটি সুপার সাজেশন তৈরি করেছি, পাশাপাশি বহু নির্বাচনী প্রশ্নের সাজেশন, যেটা কিছুক্ষণ আগে আমি আমার ভিডিওতে অলরেডি বলে দিয়েছি। সেই সাজেশনগুলো যদি তোমরা নিতে চাও
আমাদের এই 2টি নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে আমাদের পরবর্তী যে মোবাইল নম্বরটি রয়েছে অর্থাৎ 01601400576 এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ করা আছে। তোমরা ইচ্ছে করলে সেখানে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত সাজেশনটি পিডিএফ আকারে নিয়ে নিতে পারো। আমরা দুইভাবে সাজেশনটি দিয়ে থাকি, একটি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে, আরেকটি হচ্ছে পিডিএফ আকারে। যদি তুমি পিডিএফ আকারে নিতে চাও তাহলে পিডিএফ আকারে নিতে পারো, অথবা যদি তুমি মনে করো যে না আমার হার্ড কপি দরকার, তাহলে তুমি তোমার কুরিয়ার অ্যাড্রেস দিয়ে দিবে, আমরা তোমাকে কুরিয়ারে পাঠিয়ে দিব। সেই ক্ষেত্রে তোমাকে এক্সট্রাভাবে কুরিয়ার চার্জ পে করতে হবে। তো এই হচ্ছে আজকের ভিডিও, আমি আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের অনলাইনে একটি কোর্স চলতেছে, সেটি সম্পূর্ণ 50% ডিসকাউন্টে আমরা কোর্স করতেছি। আগামী 2 মাসের জন্য আমরা এই কোর্সটি করব। 2 মাসের মধ্যে তোমাকে আইসিটিতে সম্পূর্ণরূপে একজন অ্যাক্টিভ স্টুডেন্ট হিসেবে তৈরি করে দিব, পাশাপাশি তুমি 100% সব কিছু কমপ্লিট করতে পারবে। আর এই 50% ডিসকাউন্ট নিয়ে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো আছে, সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবে। আমরা তোমাদেরকে আমাদের অনলাইন যে বেস আছে, অনলাইন বেসে ভর্তি করিয়ে দিতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো, সুখে থাকো এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে একটি সুন্দর পরীক্ষা উপভোগ করো, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।